আমার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য রওনা হয়ে গেছে। সবাই অবগত আছেন যে মুসা পয়গম্বর আল্লাহর কাছে বেশি বেশি করে প্রশ্ন করত, আল্লাহর কাছ থেকে বেশি বেশি করে জানতে চাইত। এমনি ভাবে মুসা পয়গম্বর আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেছে। যাওয়ার পথে জৈনব একজন বৃদ্ধার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসাকে বৃদ্ধা ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, মহান আল্লাহ পাকের সঙ্গে তুমি কথা বলার জন্য যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ব্যাপারে একটু পেশ করবা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি সামান্য পরিমাণ কাপড়ের ব্যবস্থা করে রাখছে কিনা? আমার অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ আমার কাছে কাপড় নেই। ঠিক আছে, তাই হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সামনের দিকে যাইতেছেন। এক ঝাঁক পাখিরা আল্লাহর পয়গম্বর মুসা কে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আপনি যাইতেছেন মহান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য কি সামান্য পরিমাণ পানির ব্যবস্থা করে রাখছে কিনা? দীর্ঘদিন হয়ে গেল, পানির পিপাসায় আমরা খুবই কষ্ট করতেছি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য কি সামান্য পরিমাণ পানির ব্যবস্থা করে রেখেছে কিনা? আমার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আমিনকে জিজ্ঞাসা করল, আল্লাহ, যখন তোমার সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেছি, পথে একজন বৃদ্ধা মহিলা সে জিজ্ঞাসা করেছে, আল্লাহকে জিজ্ঞাসা করবা, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কাপড়ের ব্যবস্থা কি আমার জন্য করছেনি, যে কাপড় দ্বারা আমি আমার অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখব? আল্লাহ তাআলা এই বৃদ্ধা মহিলা জানতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, মুসা, এই বৃদ্ধা মহিলাকে জানিয়ে দিও, তুমি যে হালাতে আছো, তুমি যে অবস্থায় আছো, সেই অবস্থায় মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে বলেছে। আল্লাহ তাআলা এক ঝাঁক পাখি পানির পিপাসায় খুবই ক্রন্দন করতেছে, পানির পিপাসা ছটফট করতেছে। আল্লাহ তারা জিজ্ঞাসা করেছিল, তাদের জন্য কি কিছু পানির ব্যবস্থা আসেনি? আল্লাহ তারা জানায় দিল, মুসা, এই পাখি ঝাঁককে জানিয়ে দিবে তারা যে অবস্থায় আছে, তারা যেন সে অবস্থায় আমি মালিকের শুকরিয়া আদায় করে। সম্মানিত হাজিরিন, মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে যখন ফিরে আবার আসলেন, সর্বপ্রথম দেখা হয়ে গেল সেই মহিলার সঙ্গে, বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা জানতে চাইল, মুসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার জন্য তুমি কি নিয়ে আসছো?
মুসা পয়গম্বর জানিয়ে দিলাম, জান তুমি যে অবস্থায় আছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে বলেছে, তোমাকে সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে বলেছে। মহিলা শুকরিয়া আদায় করলো না, মহিলা শুকরিয়া আদায় করলো না। আমার ভাইয়ের আমার, মুসা পয়গম্বর সামনের দিকে চলে গেলেন। যাওয়ার পর পাখি জাগেরা মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের জন্য আল্লাহর তরফ থেকে তুমি কি নিয়ে আসছো? মুসা পয়গম্বর জানাই দিল, পাখিরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের বিষয়গুলো যখন আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছে পাখিদেরকে বলে দাও তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। এই পাখির দলেরা একই আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি। আকাশে মেঘ করেছে, আকাশে মেঘ করেছে। এই আকাশের মেঘ পাখিদের উপরে ঘুরতেছিল। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশের ভিতর থেকে পানিগুলো জমিনে পড়তেছিল। বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির পানি যখন পড়ে, এই বৃষ্টির পানি থেকে পাখির জাকেরা পানি পান করে নেয়। আর ওই বৃদ্ধা মহিলা আগে যে অবস্থায় ছিল এখনের অবস্থা আরো কঠিন হয়ে গেছে, কঠিন থেকে কঠিন হয়ে গেছে। আগে তো সে তার লজ্জা স্থানকে উপর করে ঢেকে রাখতে পারত, বৃষ্টি আসার কারণে কাদা কাদা হয়ে গেছে। এখন তার লজ্জা স্থানগুলো সে সুন্দর করে ঢেকে রাখতে পারছে না। এই জন্য তো সম্মানিত হাজিরিন বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় রাখুক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে শুকরিয়া আদায় করতে পারি, আমার ইজ্জত, আমার সম্মান, আমার বরত্ব আর সব কিছু আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যাবে। এজন্য সম্মান পেতে হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, ইজ্জত পেতে হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমার অঙ্গ প্রত্যঙ্গ, দেহের সমস্ত জিনিসগুলা ঠিক করে দিয়েছে। এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না।